হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমরা টিচিং অ্যাপটিটিউডের পার্ট 3 আলোচনা করব এবং আমরা বিগত যে দুটো এপিসোড করেছি সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দুটো এপিসোডেরই পিডিএফ প্রোভাইড করা আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এবং ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবং আজকের যে এপিসোডটি আলোচনা করা হবে তারও পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে এবং লিঙ্কের মাধ্যমে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে। সো কোনো রকম সময় নষ্ট না করে আমরা আমাদের টপিক নিয়ে আলোচনায় প্রবেশ করি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বেসিক রিকোয়ারমেন্টস অ্যান্ড ম্যাক্সিমস অফ টিচিং, অর্থাৎ কার্যকরী শিক্ষাদানের মৌলিক প্রয়োজনীয়তা এবং পদ্ধতি। কার্যকরী শিক্ষাদানের জন্য মৌলিক প্রয়োজনীয়তাগুলি কি কি সেগুলো আমরা একে একে পরপর দেখে নেব। ফার্স্ট, বিষয় জ্ঞান, অর্থাৎ খুব ভালো বা একটা কার্যকরী শিক্ষাদানের জন্য প্রাথমিক সব যে বিষয়গুলো প্রয়োজন তার মধ্যে প্রথম মৌলিক প্রয়োজনীয়তা হলো বিষয় জ্ঞান, অর্থাৎ শিক্ষককে বিষয় সম্পর্কে একটা ভালো জ্ঞান থাকতে হবে। নেক্সট, শিক্ষাগত দক্ষতা, যিনি শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করছে সেই শিক্ষকের একটা শিক্ষাগত দক্ষতা থাকা দরকার। নেক্সট, যোগাযোগ দক্ষতা, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটা যোগাযোগ দক্ষতা খুব ভালোভাবে যাতে গড়ে ওঠে সেদিকে লক্ষ্য রাখা দরকার। এটা কার্যকরী শিক্ষাদানের ক্ষেত্রে একটা প্রয়োজনীয় বিষয়। নেক্সট, অভিযোজন যোগ্যতা বা অ্যাডাপ্টেবিলিটি, অর্থাৎ সময়ের সাথে সাথে বিভিন্ন পরিস্থিতিতে যেমন ধরনের পরিস্থিতি আসুক না কেন সেখানে শিক্ষক শিক্ষার্থী যাতে খাপ খাইয়ে নিতে পারে, অর্থাৎ অভিযোজন করে নিতে পারে, তার ব্যবস্থা করা বা সেদিকে লক্ষ্য রাখা। নেক্সট, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, অর্থাৎ যে শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষক এবং শিক্ষার্থীর ইন্টারাকশন বা তথ্যের আদান প্রদান চলছে সেই শ্রেণীকক্ষটা খুব ভালোভাবে যেন গোছানো হয়, অর্থাৎ সেই শ্রেণীকক্ষের ব্যবস্থাপনাটা খুব ভালোভাবে তৈরি থাকা দরকার। নেক্সট, ছাত্র জড়িত, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থী এদের মধ্যে যে একটা জড়িত সম্পর্ক সেটা খুব ভালো হওয়া দরকার বা মধুর হওয়া দরকার। নেক্সট, পার্থক্য, শিক্ষক সবসময় বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা ছাত্রী ক্লাসে থেকে থাকে, তাদের মধ্যে পার্থক্য করে সেই অনুযায়ী তাদেরকে শিক্ষা প্রদান করে থাকবে। নেক্সট, মূল্যায়ন এবং প্রতিক্রিয়া, এই যে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে একটা প্রতিনিয়ত তথ্যের আদান প্রদান চলছে বা শিক্ষক প্রতিনিয়ত শিক্ষার্থীদের তথ্য দিচ্ছে বা একটা শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে তাদের সাথে সম্পর্ক রেখেছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে যেমন সেমিস্টার ওয়াইজ বা ইয়ার ওয়াইজ তাদেরকে পরীক্ষা নেওয়ার মাধ্যম দিয়ে বা বিভিন্ন প্রতিক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে মূল্যায়ন করা, অর্থাৎ শিক্ষার্থী যারা আছে তাদেরকে মূল্যায়ন করা, এটি কার্যকরী শিক্ষাদানের একটা মৌলিক বিষয় হিসাবে গণ্য হয়। নেক্সট, সম্পর্ক, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক সবসময় খুব ভালো বা স্ট্রং হওয়া দরকার, অর্থাৎ একে অপরের মধ্যে একটা অটুট বন্ধন থাকার কথা এখানে বলা হচ্ছে। নেক্সট, ক্রমাগত পেশার উন্নয়ন, এই ক্রমাগত পেশার উন্নয়নটা কি? ক্রমাগত পেশার উন্নয়ন হলো শিক্ষক দিনের সাথে সাথে সময়ের সাথে সাথে যে তার যে পেশা শিক্ষকতা করা সেখানে যে আপডেট আসছে, যে দিনের সাথে সাথে যেখানে যে উন্নয়ন হচ্ছে সেই সম্পর্কে সবসময় সজাগ থাকা বা সেগুলো সম্পর্কে আপডেট থেকে নিজে আয়ত্ত করা এবং তা শিক্ষার্থীদের মধ্যে প্রেরণ করা। এই হলো কার্যকরী শিক্ষাদানের জন্য এই বিষয়গুলি খুবই মৌলিক বিষয় হিসেবে গণ্য হয় এবং কার্যকরী শিক্ষাদানের জন্য এগুলি খুবই প্রয়োজনীয়। আচ্ছা, এবার আমরা আসবো শিক্ষাদানের পদ্ধতি, অর্থাৎ একজন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে শিক্ষা দান করে থাকে সেই দানের পদ্ধতি বা পথটা কি সেগুলো আমরা একে একে আলোচনা করব। ফার্স্ট, সহজ থেকে জটিল, অর্থাৎ ইজি টু কমপ্লেক্স, সহজ ধারণা দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে আরো জটিল ধারণায় অগ্রসর হোক। অর্থাৎ একজন শিক্ষকের কাজ হবে কোনো বিষয় সম্পর্কে একদম সোজা স্বাভাবিক সহজ ধারণা দিয়ে শুরু করা এবং ধীরে ধীরে আস্তে আস্তে সেই সহজ থেকে জটিল ধারণায় অগ্রসর হওয়া, তবেই শিক্ষার্থী বা স্টুডেন্ট খুব সহজে বিষয়টা বুঝতে পারবে। তা না হলে একেবারে প্রথম থেকেই যদি জটিল ধারণায় প্রবেশ করে শিক্ষক, তাহলে স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের বুঝতে অসুবিধা হবে। নেক্সট, অজানা থেকে জানা,
অর্থাৎ আননোন টু নোন, অর্থাৎ শিক্ষার্থীরা ইতিমধ্যে যা জানে তার সাথে নতুন জ্ঞান সংযুক্ত করা। অর্থাৎ শিক্ষার্থীরা পূর্বে থেকে কিছু না কিছু জ্ঞান তাদের প্রাপ্তি আছে এবং বর্তমানে তাদের কিছু অজানাও রয়েছে। অর্থাৎ শিক্ষকের কাজ হবে শিক্ষার্থীরা যা কিছু জানে তার সাথে যা কিছু জানে না বর্তমানে সেগুলো তাদের মধ্যে প্রেরণ করা বা সেগুলো জানানো। নেক্সট, দেখা থেকে অদেখা, অর্থাৎ অতীত এবং ভবিষ্যতের অন্বেষণ করার আগে বর্তমান সম্পর্কে শেখানো। অর্থাৎ একজন শিক্ষকের কাজ হবে শিক্ষার্থীদের মধ্যে অতীত এবং ভবিষ্যৎকে দূরে সরিয়ে রেখে বর্তমান সম্পর্কে, অর্থাৎ বর্তমানে যে সময় শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে সেই সময় সম্পর্কে তাদেরকে সজাগ করা বা তাদেরকে অনেক কিছু সম্পর্কে তথ্য প্রদান করা এবং তাদেরকে বর্তমান সময় সম্পর্কে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে শেখানো। নেক্সট, কংক্রিট থেকে বিমূর্ত, অর্থাৎ কংক্রিট ধারণা দিয়ে শুরু করা এবং ধীরে ধীরে বিমূর্ত ধারণা প্রবর্তন করা। কারণ একজন শিক্ষক যদি প্রথম থেকে বিমূর্ত ধারণার উপরে জোর দেয় তাহলে স্টুডেন্টদের পক্ষে বোঝা অনেকটা কঠিন হয়ে যেতে পারে। সেই জন্য একজন শিক্ষকের উচিত সবসময় কংক্রিট ধারণা দিয়ে শুরু করে আস্তে আস্তে বিমূর্ত ধারণার দিকে এগিয়ে যাওয়া। নেক্সট, সাধারণ থেকে নির্দিষ্ট, সাধারণ আইন এবং নীতি প্রবর্তনের জন্য উদাহরণ ব্যবহার করা। অর্থাৎ কোনো শিক্ষক যখন স্টুডেন্টদের মধ্যে কোনো বিষয় নিয়ে আলোচনা করছে তখন সেই বিষয় সম্পর্কে একটা খুব সাধারণ উদাহরণের মাধ্যমে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করবে, যার ফলে স্টুডেন্টদের সেটা বুঝতে খুবই সুবিধা হবে। নেক্সট, সম্পূর্ণ থেকে অংশ, অর্থাৎ বিষয়ের পৃথক উপাদানে বা গভীরে যাওয়ার আগে তার একটি ওভারভিউ উপস্থাপন করা। যখন শিক্ষক শিক্ষার্থীদের সামনে কোনো বিষয় সম্পর্কে আলোচনা করবে তখন সেই বিষয়ের কোনো একটা নির্দিষ্ট অংশ নিয়ে গভীরে আলাপ আলোচনা করার আগে, সেই বিষয়টার মধ্যে গভীরে প্রবেশ করার আগে সেই বিষয়টা সম্পর্কে একটা সম্যক ধারণা বা একটা ওভারঅল ভিউ স্টুডেন্টদের সামনে রাখা একজন টিচারের বা শিক্ষকের প্রধান কাজ বলে বিবেচিত হয়। নেক্সট, অনির্দিষ্ট থেকে সুনির্দিষ্ট, ছাত্রদের তাদের বোঝাপড়া পরিষ্কার করতে এবং অস্পষ্ট জ্ঞানকে স্বচ্ছভাবে বুঝতে সাহায্য করা। অর্থাৎ ছাত্ররা যাতে কোনো বিষয় সম্পর্কে তাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে তাদের বোঝাপড়াটা ক্লিয়ার করতে, এবং তাদের কোনো বিষয় সম্পর্কে যদি জ্ঞান অস্পষ্ট থেকে থাকে সেই বিষয়ের জ্ঞানটাকে স্পষ্ট করে দেওয়াই হলো একজন শিক্ষকের কাজ। অর্থাৎ অনির্দিষ্ট থেকে সুনির্দিষ্ট দিকে শিক্ষকের ছাত্রদেরকে নিয়ে যাওয়া, এটাই হলো শিক্ষকের কাজ। নেক্সট, মনস্তাত্ত্বিক থেকে যৌক্তিক, শিক্ষার্থীর মনস্তাত্ত্বিক বিকাশ বিবেচনা করা। বয়স্ক শিক্ষার্থীদের জন্য যৌক্তিকতাকে জোর দাও, অর্থাৎ শিক্ষককে নির্বাচন করতে হবে কারা কম বয়সী এবং কারা বেশি বয়সী। যদি কম বয়সী হয় তাহলে তাদের মনস্তাত্ত্বিক বিকাশকে ডেভেলপ করবে, বিবেচনা করবে। আর যারা বয়স্ক শিক্ষার্থী, যারা অ্যাডাল্ট লার্নার, তাদের যৌক্তিকতাকে জোর দেবে, অর্থাৎ তাদের যাতে যৌক্তিক চিন্তাভাবনাকে প্রয়োগ করতে পারে তাদের জীবনে বা যে কোনো ক্ষেত্রে, সেদিকে জোর দেওয়াই হলো শিক্ষকের একটা কাজ। নেক্সট, সংশ্লেষণ থেকে বিশ্লেষণ, শিক্ষকের কাজ হবে জটিল সমস্যাগুলি ভেঙে বিশ্লেষণ করে ছোট ছোট অংশে ভাগ করা, তারপর পুরো বিষয়টা বুঝে একটা জ্ঞান বা সম্যক ধারণা শিক্ষার্থীদের মধ্যে প্রবেশ করা। অর্থাৎ কোনো যদি একটা জটিল বিষয়, খুব বড় জটিল বিষয় থাকে, তাহলে শিক্ষকের কাজ হবে প্রথমে সেই বিষয়টাকে খুব সহজভাবে কয়েকটি ছোট ছোট অংশে ভেঙে প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে ছাত্রদের বোঝানো, যার ফলে ছাত্ররা প্রত্যেকটা অংশ বুঝে সামগ্রিক বিষয়টাকে আয়ত্ত করতে সমর্থ বা তাদের বুঝতে সুবিধা হবে। এই হলো টিচিং অর্থাৎ শিক্ষকতার করার কয়েকটি গুরুত্বপূর্ণ উপায়। অর্থাৎ আজকে আমরা আলোচনা করলাম ম্যাক্সিমস অফ টিচিং অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্টস অফ টিচিং। তো এই সম্পূর্ণ এপিসোডটি পিডিএফ আকারে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। আপনারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল থেকে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।